আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা তো যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চাই কীভাবে আপনাদের সামনে নতুন কিছু বিষয় উপস্থাপন করা যায়। তো আজকে আবার একটা নতুন বিষয়, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে হয়তো আপনারা অনেক কিছুই শিখতে পারবেন বা অনেক কিছুই জানতে পারবেন আজকে। তো মেনলি আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সেই সঙ্গে আজকে খুবই একটা ইন্টারেস্ট বিষয়, এই যে দেখুন, এই যে বিল্ডিংটা দেখছেন আপনারা, আমাদের পলাশীর ড্রাগন সম্রাট আমি উপাধি দিয়েছি। আপনারা ভিডিওটি দেখে বলবেন ওনাকে কী উপাধি দেওয়া যায়। কেন বলুন তো, ছাদের উপরে যে ড্রাগন কী সুন্দরভাবে পরিচর্যা করা যায় বা কীভাবে কী হয় সেটা ওনার সঙ্গে আমরা কথা বলবো, সেটা আপনারাও সেটা দেখবেন। তো চলুন ভিডিওটি আজকে শুরু করছি। তো ফ্রেন্ডস, আপনাদেরকে যেটা বলছিলাম, এই যে দেখুন রাস্তার ভিউটা, এটা হচ্ছে আমাদের বেতাই পলাশী রাজ্য সড়ক। তো এই যে দেখুন, মানে রাস্তার ধারে একটা জায়গা পড়ে আছে, সেটাকে উনি কাজে লাগিয়ে দিয়েছেন বাগান করার জন্য। তো মনের জোর আর ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। এটা একটা খুব সুন্দর দত্তপ্রিয়া গাছ। এখানে ওনার এটা হচ্ছে একটা হার্ডওয়ার্স প্লাস পাইপলাইন প্লাস মার্বেল, 3 রকমের ব্যবসা আছে ওনার। সাজিদ হার্ডওয়ার্স দোকানের নাম। তো ওনার সঙ্গে পরিচয় হবে। তা চলুন, আজকে টোটাল বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আপনারা দেখতে থাকুন। তো এখানে উনি ভালো করে দেখাচ্ছে আপনাদের, ঘাস করেছেন প্লাস এই দিকটাতে কামিনী গাছ দিয়ে উনি বেড়া করেছেন বা স্ট্রাকচার বলতে পারেন। ঘাসটা লাগিয়েছেন, এটা কাটিং করলে খুবই সুন্দর লাগে। এদিকে ওনারই করা, এদিকে যে দেখুন কামিনী গাছটা খুব সুন্দর করে কাটিং করা আছে। এদিকে একটা কামিনী, এদিকেও কামিনী আছে। আচ্ছা, এদিকে একটা বসার জায়গা করেছেন খুব সুন্দর করে, কামিনী গাছটাতে ফুলও এসেছে। আর এই ড্রাগনটা ওনারই তত্ত্বাবধানে হয়েছে। এদিকে একটা গার্ডেন করা আছে ছাদে বসার জন্য, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এদিকে একটা গার্ডেন করা আছে। আর এদিকে হ্যাঙ্গিং করে কিছুটা গাছ আছে, এগুলো শীতের সময় উনি পিটুনিয়া লাগিয়েছিলেন। এই যে দেখুন, এগুলো সব পুরোটা হ্যাঙ্গিং করা আছে। এদিকে পিটুনিয়া ছিল এগুলো, কিন্তু এখন তো পিটুনিয়া টাইম তো নয়, এখন মেনলি গরম বর্ষার সময়। তো ওগুলো পর্তুলাকা লাগিয়ে দিয়েছেন। এটা একটা পর্তুলাকার একটা ভালো ভ্যারাইটি, কালারটা খুব সুন্দর। এদিকে একটা জবা আছে। তো মেনলি ইনি হচ্ছেন খুব শৌখিন লোক, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। তো এখানে খুব সুন্দর করে এটা বেবি ডল, ডায়ান্থাস, অনেক রকমের নাম আছে, এক একজন এক এক নামে বলে। তাই এটা উনি সামনের শীতের জন্য সংরক্ষণ করে রেখেছেন। চাইলে আপনারাও শেডে রাখবেন, তাহলে এখান থেকেও খুব সহজে চারা তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো ওদিকে তো আপনাদের দেখালাম ছাদের ভিউ প্লাস ওনার একটা ব্যক্তিগত বসার জায়গা, ছাদে গার্ডেন বলতে পারেন, বা নিচে রাস্তার ধারে একটা জায়গা ফাঁকা পড়েছিল। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, মানে মানসিকতাটা মেন। উনি রাস্তার ধারে যেটা ফাঁকা ছিল সেটাও কিন্তু একটা সুন্দর করে বাগান করে দিয়ে দোকানের একটা নাম উনি লিখেছেন। এদিকে একটা দেখুন খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম। মানে শখ থাকলে যে অনেক কিছু করা যায়। মানুষ দেখুন, টাকা পয়সা সবার কম বেশি থাকে, টাকাটা সবসময় দরকার হয় না। মানুষের মনের জেদ বা মনের বল বলতে পারেন, বা শখটা একটা বড় জিনিস। কেন শখের বশে মানুষ অনেক কিছু করতে পারে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা একটা সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম। আচ্ছা, এতক্ষণ তো অনেক আপনাদের টাইম নষ্ট করলাম। তো যেনারকে নিয়ে এত কর্মকাণ্ড, তেনার সঙ্গে তো আলাপ করানো হলো না। তো আসুন তেনার সঙ্গে আলাপ করে দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম প্লাস আপনার পরিচয় আর আপনার টোটাল অ্যাড্রেসটা বললে একটু ভালো হতো। আমার নাম হচ্ছে
মনিরুজ্জামান শেখ, ডাকনাম পিন্টু, এই নামে সবাই পরিচিত। আচ্ছা, পিন্টু নামে বেশি পরিচিত, তাই তো? দোকানের নাম হচ্ছে সাজিদ হার্ডওয়্যার। আচ্ছা আচ্ছা। আর একটা নতুন আমরা অপশন করেছি, সেটা হচ্ছে মিনা মার্বেল, টাইলস এবং মার্বেল। আচ্ছা আচ্ছা। সেগুলো তো মেনলি আপনার এখানে রেগুলার ভিতরে পেয়ে যাবেন আর আপনারা। প্রোডাক্ট তো আপনারা অনেকই দেখলাম, আমার ব্যক্তিগত খুব ভালো লাগলো। তা দর্শকদের উদ্দেশ্যে কেউ বলবেন, কি বলবেন যদি কেউ আসতে চায়, তা সেটা মানে আপনার ফিলিংসটা? আসলে আসবেন, ওই আমাদের নিচে সব দেওয়া থাকবে ঠিকানা, পলাশিপাড়া রোডে, পলাশি থেকে 6 কিলোমিটার। জায়গাটার নাম? ছোট চান্দঘর। আচ্ছা, বাস স্ট্যান্ডে এটা? হ্যাঁ, বাস স্ট্যান্ডে একদম, ছোট চান্দঘর, তেজনাপাড়া বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকে এগুলো আছে আপনার 2-4 টাইলস, এগুলো খুব ভালো লাগে সেটিংসের পরে। আর এটা উনি ভিতরে একটা বাগান করেছেন ব্যক্তিগত, সেটা হচ্ছে এটা আমলকি তো হয় না এই গাছটা? এটা আমলকি। এদিকে আপনার হ্যাঁ, এদিকে কিছুটা এটা হচ্ছে আপনার কিছুটা আমের আইটেম আছে। এটা হচ্ছে আপনার কামরাঙা, এটা মিষ্টি তেঁতুল, কদবেল আছে, মিষ্টি আমরা। সব থেকে মজার ব্যাপার, এই আপেল গাছের মধ্যে একটা পাখির বাসা, এই যে দেখুন। আর সাইকাস গাছকে সুন্দর করে ভাই এটা ঘিরে রেখেছে। হ্যাঁ, তো এই যে দেখুন ছাদের ভাই যা করেছে, আর এত ফলন ড্রাগনের, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, নিজে চোখে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। প্রচুর ফলন, প্রচুর। টোটাল ছাদটা তো আপনাদের দেখাচ্ছি আমি, খুব সুন্দরভাবে দেখবেন আপনারা। আপনার যেগুলো হলুদ হয়ে গেছে ওগুলো দাঁড়াবে না, ওগুলো মানে পড়ে যাবে না, ওগুলো হ্যাঁ ওইগুলো পড়ে যাবে, ওই ফুলগুলো থাকবে না। আপনারা দেখে নিন, এই যে ফুলগুলো দেখছেন তো, এগুলো আর থাকবে না, মানে এইগুলো দেখেন। হ্যাঁ, এগুলো সব এই ফুলগুলো একটাও টিকবে না, এগুলো এগুলো এবার কি বলুন তো, সব গাছের সব ফুল তো আর টেকে না, কিছু করারও নেই, এটা প্রাকৃতিক নিয়ম। এই যে ঝরে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনার অতিরিক্ত এই যে বর্ষাটা লাস্টে হলো তো, এই বৃষ্টির জন্য কিছুটা ক্ষতি হয়েছে। হ্যাঁ, তো ভাই মেনলি এবার বলুন ছাদ নিয়ে কতটা খুশি? ছাদ তো আজ 2 বছর থেকে হচ্ছে। হ্যাঁ, ওই 182টার মতো গাছ আছে। তাই? হ্যাঁ, আমার তো এবার হাইট মানে মাটির হাইট মাত্র 6 ইঞ্চি। এবার আপনার 6x6। হ্যাঁ, সেটা আমি দেখলাম, মানে এতটা অল্প জায়গার ভিতরে যদি এতটা ফলন নিয়ে এসছেন আপনি, এটা কিন্তু একটা অবাক করার মতো বিষয়। কিন্তু এখানে আমাকে একটা কথা বলেন, এই যে আপনি যেটা করেছেন, যদি দর্শকরা কেউ করতে চায় এভাবে, ছাদের মেনলি দেখুন, ছাদ মানে তো আমরা জানি যে মানুষের একটা কি বলবো, বিল্ডিং এর একটা মেন জিনিস হচ্ছে ছাদ। তো এর প্রোটেকশনটা আপনি কি দিয়েছেন? এখান থেকে কোনো ড্যাম আসার বা কোনো চান্স কিছু আছে সেটা বলুন। প্রথমে আমি ড্যাম প্রুফ করেছি। আচ্ছা, ড্যাম প্রুফ করার পর 1.5 ইঞ্চি ঢালাই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। তারপরে কালো পলিথিন 2 সাইড দিয়ে এভাবে দেওয়া আছে। তারপরে লাইলন দেওয়া আছে, ব্লু কালারের যে লাইলন হয়, তারপরে 6 ইঞ্চি করে মাটি দেওয়া আছে। আচ্ছা, তার মানে আপনি যে আইটেমগুলো বললেন ওটা আপনার দোকানেই সব পাওয়া যাবে, ড্যাম প্রুফ থেকে শুরু করে, তাই তো? তা এভাবে যদি কেউ করতে চায়, কোনো অসুবিধা কিছু নাই, করতে পারে। সেটা আপনি আপনার কথা শুনে যেটা আমি বুঝতে পারছি, অল্প জায়গা অল্প মাটির উপরে খুব সুন্দর হয়েছে আর কি। আর সব থেকে বড় কথা, এটা একটা খুব, আপনি কি বলবেন, এটা লাভজনক চাষ? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই লাভজনক, মানে প্রায় 250-300 টাকা কেজি। এটা জ্যৈষ্ঠ মাস থেকে একদম লাগাতার কার্তিক মাস পর্যন্ত এর ফলনটা হয়। আচ্ছা আচ্ছা। আর এদের মেনলি ভাই যত্নটা একটু বলেন, যদিও অনেকেই জানে, তাহলে আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি। 10-26 সারটা ডাইরেক্ট দিতে নেই, ওই কোনো একটা জায়গাতে 10-26 সার মাটি মিশিয়ে 2-3 দিন রাখার পর, গোবরি সার একসঙ্গে যোগ করে 5-6 দিন রাখার পর ওইগুলো অল্প করে দিয়ে দিলেই হয়ে যায়। আর যদি কেউ ভাবে হয়তো আমি রাসায়নিক দেবো না, অনলি জৈবভাবে কি করা যায়? জৈব করা যাবে, রাসায়নিক দিলে আর একটু শক্তিশালী হবে। ও আচ্ছা আচ্ছা। এখন জৈব তো তার অত শক্তি নাই, মানে রাসায়নিক জৈব দুটোই মিক্সচার করে দিতে। ফলটা এবার একটু ওয়েটটা কম হবে, কারণ অত্যধিক ফল এসছে তো,
এর পরের স্টেজে যেগুলো আসবে সেগুলো অনেকটাই মোটা হবে। ফলন মানে আপনার টোটাল এই যে আমরা জানি সাধারণত মোটামুটি যদি গাছের যত্ন ভালো থাকে ফেব্রুয়ারি থেকে নিয়ে মোটামুটি ডিসেম্বর অবধি গাছে ফল ফুল পাওয়া যায়। তো আপনার মেনলি কবার আসে? ওটা তো সমান আসবে, তাই? লাগাতার আসতে থাকবে, তাই তো? আসতে থাকবে। এই তো এই যেমন এটা লাল হচ্ছে, এটা তারপরের স্টেজ আবার নতুন করে বার হবে, সব সময় বন্ধ হবে না। তাই? হ্যাঁ, তো মেনলি এটা আপনি এটা ব্যক্তিগত আপনার মতামতে হয়েছে না আপনার শ্বশুর মশাইয়ের না, সম্বন্ধে? এটা আমরা আমার এটা সম্পূর্ণ সহযোগিতা আমার শ্বশুরমশাই করেছে। উনি তো এমনি ড্রাগন সম্রাট উপাধি পেয়েছে এবং কেন্দ্রীয় সরকার থেকে কয়েকটা প্রাইজ এনেছে ড্রাগনের উপরে। ওনার নামটা একটু আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি। কামারুল হোসেন মণ্ডল, বাড়ি ওনার? বাড়ি বাদশানগর, থানা নওদা, মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, ওনাকে তো মানে আপনাকে আমি একটা উপহার দিয়েছি ব্যক্তিগত, সেটা হচ্ছে পলাশির ড্রাগন সম্রাট। হ্যাঁ হ্যাঁ এবার দর্শক মন্ডলী কি উপহার দেবে সেটা দর্শক মন্ডলী জানে, আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। হ্যাঁ। মানে ভাই যে একটা উদ্যোগ নিয়েছে, উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ। তবে আপনি এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো কিন্তু ভাই থাকবে না। হ্যাঁ, এগুলো 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 মানে অতিরিক্ত এই যে বৃষ্টিটা টানা হলো তো মানে ড্রাগনের একটা সমস্যা। এই ফুলগুলো লাল হয়ে নষ্ট হয়ে যায়। আর আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এদিকে আসুন। এই যে ভাই একটু এদিকে আসুন। ড্রাগনে কি আপনি হাতে পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশন কি করেন? না না, ওগুলো করেনি তো। হ্যান্ড পলিনেশন করলে কিন্তু ফলের সাইজ মোটা হয়। হ্যাঁ, সেটা আপনাকে আমি আমার চ্যানেলে একটা একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদিও অনেকদিন থেকে চাষ করছেন, আমার থেকে ভালো জানবেন, এইগুলো কিন্তু ভাই রাখা যাবে না। হ্যাঁ, মানে এইটা দেখুন, এই যে পচে গেছে, দেখেছেন? মানে এইগুলো এটা ছিঁড়ে ফেলে দেবেন। হ্যাঁ, এটা ছিঁড়েটা মোটামুটি ফুলটা একদিনই থাকে তো, এবার মোটামুটি 2-3 দিন পরে যখন একটু শুকিয়ে যাবে নিচের দিকে মুখ হয়ে যাবে, এই যেমন এটা যেমন হয়েছে আপনার, কিন্তু এখান থেকে কি হবে বলেন তো, ফাঙ্গাসের একটা আক্রমণও হতে পারে। এবার আমরা যারা ছাদে বাগান করি বা গাছ করি, আমাদের সকলকে তো চেষ্টা করতে হবে গাছকে কিভাবে ভালো রাখা যায়। আর এগুলো কি মেনলি মানে বেগুন করা হয়েছিল, তাই তো? সবজি ছিল, সবজি সব বন্ধ হয়ে গেছে আপাতত। এটা বলা সুগার নাশক গাছ। তাই? হ্যাঁ, এটা আপনি কোথা থেকে? প্রতিদিন 4 থেকে 5টা খেলে যাদের সুগার আছে সুগারটা ডাউন থাকবে, সুগারটা কন্ট্রোল থাকবে। আচ্ছা, তো দর্শক মণ্ডলী আপনারা শুনলেন ভাই যেটা বললো, এটা হচ্ছে এরকম করে পাতা আমি প্রত্যেকদিন দেখা গেলো 4 পিস করে নিলাম। এটা 4 পিস করে নেওয়ার পর এটাকে আমি জলে ধুয়ে নেবো, জলে ধুয়ে তারপর আমি খেয়ে নেবো। হ্যাঁ, তাহলে আমার এই সুগারের ট্যাবলেটটা আর কিনে খেতে হবে মানে না। ভাই যেটা বললো যে দেখুন গাছ আমাদের কতটা উপকার করে, আপনারা তো সবই শুনলেন। এই যে গাছটা, এটা হচ্ছে সুগারকে কন্ট্রোলে রাখবে। আপনি এটা সকালে খাবে তো ভাই? সকালে খালি পেটে সকালে 4-5টি করে পাতা যদি খায়, তো এটা এই গাছটা আপনি মেনলি কোথা থেকে নিয়ে এসেছিলেন? আমার শ্বশুরমশাই এনে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওটা ওই কামারুল সাহেব দিয়েছিলেন। তো সেটা আপনারাও হয়তো নার্সারিতে খোঁজ করলে গাছটি সুগার নাশক বললে দিয়ে দেবে, সুগার নাশক বললেই হয়তো দিয়ে দেবে। আর পাতাটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখে নিন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে সুগারের ইনসুলিন, যারা ইনজেকশন নেয়, আচ্ছা আচ্ছা, এই পাতাটা খাইলে তাদের ইনজেকশন লাগবে না। ও দেখুন তাহলে কত রকমের মানে এই ভিডিও থেকে আপনারা জ্ঞান পেলেন। এটা যেনারা সুগারের ইনজেকশন নেন, এই পাতাটা খেলে ইনসুলিন ইনজেকশন নেন। আচ্ছা আচ্ছা, ইনসুলিন ইনজেকশন, তারা যদি এই পাতা খায় আর ওই সুগারের ইনজেকশনটা লাগবে না। আচ্ছা আচ্ছা, মানে সুগারের ইনজেকশনটা যেটা আছে ওটা লাগবে না। এই আম গাছগুলোকে একটু যত্ন করতে পারেননি নাকি? আম গাছগুলো পাতা ছাতা একটু অসুস্থ ছিলাম তো, এখন অসুস্থ ছিলাম, ছাদে উঠেনি বলে এই অবস্থা। আচ্ছা আচ্ছা, এইগুলো ওই মাটিটা একটু শুকিয়ে গেলে এই ঘাসগুলো একটু পরিষ্কার করে দেবেন। তো যদি দর্শক মণ্ডলীকে এরকম ভাবে ড্রাগন করতে চায়, তাদের জন্য আপনার বার্তাটা কি থাকবে? কোনো রকম হেল্প থেকে সহযোগিতা দেওয়া হবে। আমার ঠিকানা আমার এই ভাই আসারুল ভাইয়ের সাথে নিয়ে নেবেন, সব পেয়ে যাবেন। ভাই খুব ভালো, খুব পরিচিত আমার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক মণ্ডলী, আমি ডেসক্রিপশন বক্সে আমি ভাইয়ের ঠিকানার অ্যাড্রেস বা আপনারা যদি ফোন নম্বর চান, তো আমি সে অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দেবো। এটা একটা রাজনে গাছ, সজিনা বলে যেটা, এদিকে একটা লেবু গাছ আছে। তো মেনলি সমগ্র ভিডিও জুড়ে আপনাদের একটা বার্তায় যেটা পিন্টুদা দিলেন, সেটা হচ্ছে কোনো রকমের হেল্প লাগলে আপনারা অবশ্যই বলবেন। আর এই ড্রাগনের বেডিং সিস্টেমটা আপনাদের আরও দেখছি, উনি তো বললেন যে কীভাবে বেডিংটা উনি করেছেন। তা চেষ্টা করবেন আপনারা অবশ্যই এভাবে কাজ করার বা গাছ লাগানোর। কেন দেখুন, গাছ হচ্ছে আমাদের বন্ধু, পরম বন্ধু। আমরা সকলে জানি একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। এটাই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকলো। আর ড্রাগনের সমস্ত পরিচর্যা তো উনি বললেন, তো উনি তো ব্যস্ত মানুষ, নিচে তো ওনার ব্যবসা তো আপনাদের দেখালাম, তো উনি হয়তো টাইম দিতে পারলেন না। তো নেক্সট দিন এই যে ড্রাগনের যে ফলগুলো দেখছেন, এগুলো যখন পাকবে
বা এগুলো যখন হারভেস্ট করবেন উনি, তখন আমি আবার একটা ভিডিও আপনাদের দেব, সেটা আপনারা দেখবেন। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সেই সঙ্গে ভিডিওটি খুব বেশি বেশি করে আপনারা লাইক শেয়ার করবেন। কেন আপনি যদি এই ভিডিওটি খুব বেশি বেশি করে শেয়ার করেন, হয়তো আপনার একটা শেয়ারের জন্য হয়তো বা অন্য কেউ ইন্সপায়ার হয়ে তিনিও হয়তো এরকমভাবে ড্রাগন চাষ বলেন বা ছাদ বাগান যাই বলেন, হয়তো তিনিও করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর সেই সম্বন্ধে, ড্রাগন চাষ সম্বন্ধে আরও কিছু জানার থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। তা ফ্রেন্ডস, ভিডিওটি আজকে আর বেশি লম্বা করছি না, ভিডিওটি একটু লম্বা হয়ে গেল। তো আপনারা খুবই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা অনেক বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তো দেশ ও বিদেশ থেকে যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। সেই সঙ্গে যিনারা আমার চ্যানেলে নতুন, তিনাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। প্রত্যেক ভিডিও শেষে যেটা আপনাদের বলি, সেটা আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।